হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মক স্টাডি। তো আজকে মক টেস্ট নাম্বার 5 নিয়ে এসেছি, যেটার ফুল মার্কস হচ্ছে 30 এবং টাইম হচ্ছে 25 মিনিট। তো দেরি না করে পিডিএফটা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করো, মক টেস্ট দাও, উত্তরটা মেলাও এবং কমেন্টে জানাও কার কত নম্বর হচ্ছে। প্রথম প্রশ্ন আছে, দেখো, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। তো এখানে সঠিক উত্তর হবে 2, অপশান ডি। তো এখানে প্রেফারের সাথে কিন্তু অলওয়েজ 2 হয়, দেন হয় না। আরও কিছু ওয়ার্ড আছে যেমন সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়ার, সুপিরিয়ার, এগুলো কিন্তু অলওয়েজ 2 নেয়, দেন নেয় না। দ্বিতীয় প্রশ্ন আছে, দেখো, হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। তো এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান বি, লেটার পার্ট অফ দ্য শো। 3 নম্বরে আছে, দেখো, নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দ্যান দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। তার মানে বলতে চাইছে যখনই সূর্যটা উঠলো কি হলো, কুয়াশাটা গায়েব হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো এখানে কিন্তু হ্যাড হবে, সঠিক উত্তর হ্যাড। নো সুনার কিন্তু নো সুনারের সাথে হ্যাড বসে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে আছে, দেখো, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দেখো, জুরি মানে হচ্ছে কোর্টের যে জুরি বসে, তো ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন মানে প্রত্যেকের মতামত হচ্ছে ভিন্ন। তো সেই জন্য এখানটায় কিন্তু উত্তর হবে অপশান এ, মানে ওয়ার। যেহেতু এখানটায় প্রত্যেকের আলাদা আলাদা মতামত, সেই কারণে হচ্ছে ওয়ার হবে, এখানে কিন্তু ওয়াজ হবে না। পরেরটা আছে, দেখো, রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। তো এখানে সঠিক উত্তর হবে অফ হিজ রিসোর্সেস। 6 নম্বর প্রশ্ন আছে, দেখো, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ব্যালেন্স। তো ব্যালেন্সের কী করতে হবে, একটা অপোজিট ওয়ার্ড বানাতে হবে, কি দিয়ে, একটা প্রিফিক্স অ্যাড করে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ইমব্যালেন্স। তো ইমব্যালেন্স কিন্তু ব্যালেন্সের অপোজিট ওয়ার্ড, আর এখানে ডিসব্যালেন্স বলে কিন্তু কোনো ওয়ার্ড হয় না। ডিসব্যালেন্স তোমরা সার্চ করে দেখতেও পারো। যাই হোক, পরেরটা আছে, দেখো, দ্য ইডিওমেট্রিক এক্সপ্রেশন সি আই টু আই মিনস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, এগ্রি উইথ সামওয়ান, মানে কারোর সাথে একটা সম্মত হওয়া। পরেরটা আছে, দেখো, দ্য ওয়ার্ড নিউক্রোফিলিয়া মিনস। তো নিউক্রোফিলিয়া খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এর মানে হচ্ছে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। তার মানে হচ্ছে যারা মৃত ব্যক্তির ওপর আকর্ষণ, মানে আকর্ষণ আসে যাদের। 9 নম্বর প্রশ্ন আছে, দেখো, অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ ড্যাশ। তো অর্নিথোলজি কী নিয়ে পড়াশোনাকে বলে, বার্ডস নিয়ে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এটা দেখবে জিকেতেও বাংলায় প্রশ্ন আছে। পরেরটা আছে, দেখো, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। আমি তাকে, অপশান দেখে বোঝা যাচ্ছে যে আমি তাকে চিনি অনেক দিন ধরে, তো অনেক সময় ধরে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, হ্যাভ নোন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে। 11 নম্বর প্রশ্ন আছে, দেখো, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট, মানে যথাযথ সিনোনিমস, সমার্থক অফ দ্য ওয়ার্ড ইনডিফেটিবল। মানে এই শব্দটার একটা সমার্থক শব্দ নিতে হবে। তো ইনডিফেটিবল মানে হচ্ছে অক্লান্ত, আর এখানে সঠিক উত্তর হবে অপশান এ, টায়ারলেস। পরেরটা আছে, দেখো, দ্য ওয়ার্ড বেলিগার্ড মিনস। তো এটার মানে হচ্ছে মানে বাধা, এরকম জাতীয় কিছু। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ট্রাভেলড, মানে সমস্যা। 13 নম্বর প্রশ্ন আছে, দেখো, এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। তো এর নিচে কিন্তু আন্ডারলাইন থাকবে, তো এটার মানে হচ্ছে ডিসঅর্ডার বা এলোমেলো। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 14 নম্বর প্রশ্ন আছে, দেখো, অ্যান এপিকিউরিয়ান ইজ ওয়ান হু ড্যাশ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, এনজয়স প্লেজার। যে প্লেজার বা আনন্দকে উপভোগ করে তাকে বলা হয় এপিকিউরিয়ান। পরেরটা আছে, দেখো, অ্যান অর্থোপেডিস্ট ডিলস উইথ ড্যাশ। তো অর্থোপেডিস্ট মানে যারা হাড়ের ডাক্তার, তারা কী নিয়ে ডিল করে, তারা কিন্তু হাড় নিয়ে ডিল করে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি। তো এখান থেকে ভয়েস চেঞ্জ শুরু হচ্ছে, আর প্রথম প্রশ্ন আছে, সামবাডি হ্যাজ স্টোলেন হিজ পার্স। তো এখানে সঠিক উত্তর হবে হিজ পার্স হ্যাজ বিন স্টোলেন। তো তোমরা জানো ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী হ্যাজ থাকলে কিন্তু হ্যাজ বিন হয়। তো এখানে সঠিক উত্তর হবে, দেখো, অপশান এ, হিজ পার্স হ্যাজ বিন স্টোলেন। 17 নম্বর প্রশ্ন আছে, দেখো, শি হ্যাড লক দ্য ডোর বিফোর শি লেফট। সে মানে বেরোনোর আগে সে কী করেছিল, দরজাটাকে লক করেছিল। তো কী হবে এখানে সঠিক উত্তর, অপশান 4, দ্য ডোর হ্যাড বিন লকড বাই হার বিফোর শি লেফট। 18 নম্বর প্রশ্ন আছে, দেখো, ক্যান হি কমপ্লিট দ্য জব ইন 3 উইকস। কোয়েশ্চেন করছে। তো এখানে মনে রাখবে ভয়েস চেঞ্জে কিন্তু কোয়েশ্চেনে থাকলে উত্তরটা কিন্তু কোয়েশ্চেনই হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান 3, ক্যান দ্য জব বি কমপ্লিটেড বাই হিম ইন 3 উইকস। পরেরটা আছে, দেখো, হু হ্যাজ ডেস্ট্রয়েড নাগাসাকি।
নাগাসাকি কে ধ্বংস করেছে বা কারা করেছে, যাই হোক। তো এখানে সঠিক উত্তর হবে হু থাকলে হুম হয়, তো মানে বাই হুম হয়, তো বাই হুম দিয়ে আমরা শুরু করব। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বাই হুম হ্যাজ নাগাসাকি হ্যাজ বিন ডিস্ট্রয়েড। কোয়েশ্চেন করছে, ঠিক আছে, মানে কার দ্বারা নাগাসাকি ধ্বংস করা হয়েছে এরকম কিছু বলছে। পরেরটা আছে দেখো, দ্য বয়েজ লাভড অ্যাট দ্য ওল্ড ম্যান। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, দ্য ওল্ড ম্যান ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়েজ। 21 নম্বর প্রশ্ন আছে দেখো, সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন কোনগুলো, এই যে হাস, অ্যালাস, হা, ব্রাভো, তো এইগুলো কিন্তু ইন্টারজেকশন। তো এখানে সারপ্রাইজের কোনটা, সারপ্রাইজের এখানে সঠিক উত্তর হবে অপশান সি, হা। অ্যালাসটা দুঃখের আর ব্রাভোটা সাবাস বা অ্যাপ্রুভালের। পরেরটা আছে দেখো, অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, আইস। পরেরটা আছে দেখো, অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। তো যেটা বলছিলাম এর আগে, অ্যাপ্রুভাল মানে হচ্ছে এখানে ব্রাভো করা হবে। আর হুররে আমরা কখন করি, যখন কোনো ম্যাচ জিতি বা কোনো কিছু একটা সাফল্য পাই তখন হুররে করি। পরের প্রশ্ন আছে দেখো, এ পারসন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন। মানে একটা চুরির একটা বদ অভ্যাস থাকে, কিছু কিছু মানুষ দেখবে মেলায় গিয়ে এটা ওটা ছোটোখাটো জিনিস চুরি করে মনে একটা বিশাল শান্তি পায়। তো সেই যে চুরির ইচ্ছা সেটাকে কি বলে, ক্লেপ্টোম্যানিয়াক। তো সঠিক উত্তর হবে অপশান এ। 25 নম্বর প্রশ্ন আছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। তো এখানে শব্দ দেওয়া আছে ইনঅ্যাডভার্টেন্ট। ইনঅ্যাডভার্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছাকৃত, আর এখানে সঠিক উত্তর হবে আনইনটেনশনাল। সঠিক উত্তর অপশান সি। পরেরটা আছে দেখো, দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ অফ, মানে এটা একটা কালেকটিভ নাম দিয়েছে, এ গ্রুপ অফ লায়ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তাকে কি বলা হয়, প্রাইড বলা হয়। তোমরা দেখবে অনেক ক্লাস্টার আছে, তারপরে ফ্লাইট, ফ্লক, তো এগুলো কিন্তু আসে, হ্যাঁ। 27 নম্বর প্রশ্ন আছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। তো এখানে শব্দ দেওয়া আছে ইনসিপিড, আর এর সিনোনিমস হচ্ছে ডাল। সঠিক উত্তর অপশান সি। 28 নম্বর প্রশ্ন আছে দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে আর দেওয়া আছে মিসলেনিয়াস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান 1। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, আর তোমাদের কত স্কোর হচ্ছে সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো 29 নম্বর প্রশ্নে আছে দেখো, শি সেইড আই উইল নাও টেক রেস্ট ফর সাম টাইম। তো মনে রাখবে, নাও থাকলে কিন্তু দেন হয়, উইল থাকলে কিন্তু উড হয়। তো এটা শুধু ন্যারেশনের ক্ষেত্রে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, শি সেইড দ্যাট শি উড দেন টেক রেস্ট ফর সাম টাইম। তো এখানে দেখো, শি সেইড, সে বলেছে, মানে এখানে যখন আই উইল বলছে তখন কিন্তু তার কথাই বলছে, তার মানে এখানে সি হবে। তো এখানে দেখো একটা অপশান আছে, লাস্ট অপশানটা, এখানে দেখো হি বলা আছে, তো এটা আগে থেকে কিন্তু আমরা এলিমিনেট করে দিতে পারি যে এটা হবে না। তো যাই হোক, তো এর আরেকটা আছে দেখো এখানটা নাও, তো এটাও কিন্তু আমরা অপশান কেটে দিতে পারি যে এটা হবেই না। তো যাই হোক, এটা বোঝানোর জন্য বললাম। পরেরটা আছে দেখো, হি সেইড আই এম রাইটিং এ পোয়েম। তো এখানে সঠিক উত্তর হবে হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ পোয়েম। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ পোয়েম। তো সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন নাও, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কত পাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।